হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। আজ আবারও স্বাগত আপনাদের আমার বুথের আওয়াজ চ্যানেলে। আজ আবারও একটি নতুন ঘটনা নিয়ে হাজির হলাম আমি হিমেল আপনাদের মাঝে। আশা করি এই ঘটনাটি অনেক আনন্দ দেবে আপনাদের। ঘটনাটি আমার অনেক ভালো লেগেছে। ঘটনাটি মূলত 14ই ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন্স ডে উপলক্ষে এই ঘটনাটি আপনাদেরকে আমি উপহার দেব। তো ঘটনাটি কেমন লাগবে এবং লেগেছে এটা অবশ্যই আমাদেরকে জানাবেন। ঘটনার শুরুর আগে আমি আপনাদের কাছে অনুরোধ করে বলছি, আপনারা যেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেন। তো আমি চলে যাচ্ছি মূল ঘটনায়। সুহেল, তানিয়া, আরিফ এবং নীলা 4 বন্ধু। তারা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা শেষ করে জীবনের নতুন অধ্যায়ে পা দিয়েছে। এবারে ভ্যালেন্টাইন্স ডেতে তারা ঠিক করলো শহরের বাইরে একটা পুরনো রিসোর্টে ঘুরতে যাবে। রিসোর্টটার নাম রেড রোজ ক্যাসেল, যেখানে নাকি এক সময় এক দম্পতি খুন হয়। লোকমুখে প্রচলিত আছে ওখানে গেলে মাঝরাতে কিছু উপস্থিতি অনুভব করা যায়। বন্ধুরা এসব ভূতের কাহিনী বিশ্বাস করে না, বরং গা ছমছমে জায়গায় একটা অ্যাডভেঞ্চার করতে চায়। রাতে সবাই একসঙ্গে বসে গল্প করছিল। হঠাৎ নীলা অনুভব করলো কেউ একজন তাকে পেছন থেকে ফিসফিস করে বলছে, তোমরা চলে যাও, এটা আমাদের জায়গা। নীলা চমকে উঠে চারপাশ দেখলো, কিন্তু কেউ নেই। সে কি ভুল শুনেছে নাকি সত্যিই কিছু ওখানে আছে? নীলা দ্রুত পাশের বন্ধুদের ডাকলো, কিন্তু কেউ কিছু শোনেনি। সবাই হেসে বলল, ভয় পেয়েছো নাকি? এসব ভূতের গল্প বিশ্বাস করো? নীলা মাথা নাড়িয়ে বলল, না, আমি সত্যিই শুনেছি। আরিফ হাসতে হাসতে বলল, ভয় পেও না, আজ রাতটা জমিয়ে উপভোগ করব। তারা আবার গল্পতে মেতে উঠলো, কিন্তু নীলা বারবার মনে করতে চেষ্টা করছিল কে তাকে ফিসফিস করে বলছে, এটা আমাদের জায়গা। রাত গভীর হতে লাগলো। হঠাৎ বাতাস থমকে গেল, যেন চারপাশে এক অদ্ভুত ভারী আবহাওয়া। মোমবাতি আলো কাঁপতে থাকলো, আর দরজার বাইরে থেকে কারো নিঃশ্বাসের শব্দ শোনা গেল। তানিয়া ফিসফিস করে বলল, তোমরা কি শুনতে পাচ্ছ? সোহেল উঠে দরজার দিকে এগিয়ে গেল। দরজা খুলতেই বাইরে কেউ নেই, কিন্তু মেঝেতে তাজা লাল গোলাপ পড়ে আছে, আর গোলাপের পাপড়ির উপরে একটা হাতের ছাপ। সোহেল গোলাপটা হাতে তুললো, কিন্তু মুহূর্তেই চমকে উঠলো। গোলাপের পাপড়িতে রক্তের মতো লাল কিছু লেগে আছে। তানিয়া ভয় পেয়ে বলল, এটা কোথা থেকে এলো? এখানেও তো কেউ ছিল না। আরিফ মাটিতে বসে গোলাপের নিচের অংশ পরীক্ষা করতে লাগলো। সে একদম বাস্তববাদী মানুষ, অতি প্রাকৃত কিছুতে বিশ্বাস করে না, কিন্তু হঠাৎই সে থমকে গেল। গোলাপের কাঁটার দিকে ভালোভাবে তাকিয়ে, সেটা সাধারণ কাঁটা নয়, সেগুলো ছোট ছোট নখের মতো, যেন কোনো মানুষের আঙুলের অংশ এতে জুড়ে আছে। নীলা পিছিয়ে গিয়ে ফিসফিস করে বলল, চলো আমরা এখান থেকে বের হয়ে যাই, এটা স্বাভাবিক কিছু নয়। কিন্তু হঠাৎ রুমের জানালার কাছে একটা হাতের ছাপ দেখা গেল, ভেতর থেকে নয় বরং বাইরে থেকে। এত উঁচু জানালায় কেউ কি করে হাত দিতে পারে? আর তার চেয়ে ভয়ঙ্কর ব্যাপার হলো, ছাপটা ছিল যেন মানুষের নয়। আঙুলগুলো লম্বা, হাড়সার, আর নখগুলো বিকৃতভাবে বড়। হাতের ছাপ ধীরে ধীরে কাঁচের উপরে নড়তে থাকলো, যেন কেউ জানালা ভেদ করে ভেতরে আসতে চায়। জানালার উপরে বিকৃত হাতের ছাপ দেখে সবাই জমে গেল। কারো গলা দিয়ে একটা শব্দ বের হচ্ছে না। সোহেল ধীরে ধীরে জানালার দিকে তাকালো, কিন্তু বাইরে অন্ধকারে সবকিছু দেখা যাচ্ছে না, কেবল একটা অনুভূতি। হঠাৎ ঠাস, জানালার কাছে তীব্র একটা আঘাত পড়লো, যেন কেউ ওদের ভেতরে ঢুকতে চাইছে। তানিয়া চিৎকার করে উঠলো। সোহেলের হাত ধরে ফেললো। আমরা এখানে থাকবো না, বের হতে হবে। আরিফ দরজার কাছে ছুটলো, কিন্তু দরজা খোলার চেষ্টা করতেই ওদের গায়ে রক্ত হিম হয়ে গেল। দরজাটা একদম শক্ত হয়ে গেছে, যেন বাইরে থেকে কেউ চেপে ধরেছে। নীলা কাঁপতে কাঁপতে বলল, আমরা এখানে ফেসে গেছি। এমন সময় জানালার কাছে নতুন করে কিছু একটা দেখা গেল। একটা চেহারা, আদু ধুলা চোখ, বিকৃত মুখ, চামড়া নেই, শুধু রক্ত মাখা পেশি। আর সেই মুখে বিকৃত একটা হাসি। মুখটা ধীরে ধীরে ফিসফিস করে বলল, তোমরা আমাদের জায়গায় এসেছো, এবার এখানেই থাকতে হবে তোমাদের।
ঘরটা একেবারে নিঃশব্দ হয়ে গেল। শুধু সবাই তাদের নিজের শ্বাস প্রশ্বাসের শব্দ শুনতে পাচ্ছে। জানালার বাইরে সেই ভয়ঙ্কর মুখটা এক দৃষ্টিতে তাকিয়েছে। হঠাৎ তার বিকৃত ঠোঁটের ফাঁক দিয়ে একটা পচা গন্ধ বেরিয়ে এলো, যেন মৃতদেহের গন্ধ। ঘর সেই মুখটা এবার জানালার কাছে মুখ ঘষতে লাগলো। তার চোখ দুটো ভয়ানক রক্ত লাল, যেন ঘৃণা আর প্রতিশোধের আগুন জ্বলছে সেই চোখে। সোহেল তর করে কাঁপতে লাগলো। কাঁপতে কাঁপতে সে পেছনে সরে গেল, কিন্তু তখনই ঠাস, কাঁচটা ফেটে গেল। একটা হাত উঠে এলো জানালার মধ্য দিয়ে। সেই হাতটা শুধু হাড়ের তৈরি, মাংস নেই, তবুও সেটা নড়ছে। তানিয়া আতঙ্কে একটা চেয়ার তুলে ছুঁড়ে মারলো জানালার দিকে, কিন্তু সঙ্গে সঙ্গে কিছু একটা পরিবর্তিত হলো। ঘরের লাইটগুলো একসঙ্গে জ্বলে উঠলো, আর জানালার বাইরে তাকিয়ে তারা দেখতে পেল কেউ নেই। কিন্তু মেঝেতে পড়ে থাকা সেই রক্তমাখা গোলাপটা যেন আরেকটি গন্ধ বলছে, আরেকটি গল্প বলছে। আর সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হলো, সোহেল বুঝতে পারলো তার হাতের পেছনে একেবারে পরিষ্কার 5টা আঙুলের ছাপ। কেউ কি তাকে ছুঁয়েছিল? কিন্তু কে? আর সেটা কি আদৌ মানুষ ছিল? সোহেল নিজের হাতের পেছনে থাকা আঙুলের দাগ দেখে আতঙ্কে পিছিয়ে গেল। দাগগুলো গভীর লালচে রঙের, যেন কেউ পুড়ে যাওয়া হাত দিয়ে ওকে ধরেছিল। আরিফ দ্রুত এগিয়ে এসে বলল, এটা কিভাবে হলো? তুমি কি জানালার কাছে গিয়েছিলে? সোহেল মাথা নাড়িয়ে বলল, না, আমি কাউকে ছুঁইনি, কিন্তু আমি অনুভব করেছি কিছু একটা আমাকে ছুঁয়েছে। নীলা তখন জানালার দিকে তাকিয়েছিল। হঠাৎ তার গলা দিয়ে একটা অদ্ভুত শব্দ বেরিয়ে এলো। সে চলে গেছে না, কিন্তু সে খুব কাছেই আছে। তানিয়া আতঙ্কিত হয়ে বলল, তুমি এটা কিভাবে জানলে? নীলার দৃষ্টির ফাঁকা, তার চোখের মণিগুলো একেবারে সাদা হয়ে গেছে। সে যেন নিজের নিয়ন্ত্রণ নেই। তার টুট কাঁপছে, মুখ দিয়ে আস্তে আস্তে বের হচ্ছে ফিসফিস শব্দ। এ ওখানে আছে, ওর ভালোবাসা অসম্পূর্ণ, ও ফিরে এসেছে। তারপরেই হঠাৎ নীলা চিৎকার করে উঠে ছটফট করতে লাগলো, আমাকে ছেড়ে দাও। কিন্তু কে তাকে ধরেছে? চারপাশে কেউ নেই। তার নিজের গলাতেই হঠাৎ আঙুলের দাগ ফুটে উঠতে লাগলো, যেন কোনো অদৃশ্য হাত তাকে চেপে ধরেছে। সোহেল, আরিফ আর তানিয়া ভয় পেয়ে নীলার দিকে এগিয়ে গেল। আর ঠিক নেই তখন রুমের দরজা প্রচন্ড শব্দ করে নিজে থেকেই খুলে গেল। বাইরের করিডোরে একটা লম্বা ছায়া মানবের মতো অবয়ব দাঁড়িয়ে আছে, তাদের দিকেই তাকিয়ে আছে। রুমের দরজার সামনে যে ছায়ামানব অবয়ব দাঁড়িয়েছিল, তার এক দৃষ্টিতে সবার দিকে তাকিয়েছিল। বাতাস তমতমে হয়ে গেল, যেন সময় থেমে গেছে। সোহেল ধীরে ধীরে ফিসফিস করে বলল, এটা মানুষ নয়। নীলা তখন চটফট করছে, তার চোখ উল্টে গেছে, মুখ দিয়ে অদ্ভুত গলার স্বর বের হচ্ছে, তোমরা চলে যাও, না হলে তোমাদের আমার মতো হতে হবে। আরিফ সাহস করে দরজার দিকে এক পা বাড়াতেই সেই ছায়ামানব বিকট শব্দ করে রুমের ভেতর ঢুকে গেল। তানিয়া আতঙ্কে পেছনে সরে গেল, কিন্তু তখনই সে অনুভব করলো তার পায়ের নিচে কিছুর যেন একটা নরম ভেজা জিনিস লাগছে। সে নিচে তাকিয়ে দেখলো রক্ত ভিজে মেঝের উপর দিয়ে টেনে টেনে এগিয়ে আসছে। সে অদৃশ্য কিছু ওদের দিকে হামাগুড়ি দিয়ে আসছে। হঠাৎ বাতাসের মধ্যে ফিসফিস করে একটা কণ্ঠ ভেসে এলো, ভালোবাসা কখনো মরে না, আমিও মরিনি। সেই ছায়া ধীরে ধীরে স্পষ্ট হয়ে উঠলো। এবার তার মুখ দেখা গেল, অর্ধেক পচা, চোখের কুটোর ফাঁকা, কিন্তু মুখে এক বিকৃত হাসি। সে কি এখানে কাউকে খুঁজতে এসেছে? সোহেল আরিফের হাত ধরে চিৎকার করে বলল, এখান থেকে বের হতে হবে। কিন্তু ঠিক তখনই দরজায় প্রচন্ড শব্দে বন্ধ হয়ে গেল, এবং বাইরে থেকে শোনা গেল, তোমরা কি জানো আমার ভ্যালেন্টাইন্স কে ছিল? দরজা বন্ধ হয়ে যাওয়ার পর রুমের মধ্যে পুরো একটা নীরবতা নেমে এলো। সোহেল, তানিয়া, আরিফ আর নীলা সবার শ্বাস অবশিষ্ট নেই, যেন ভয়ে তাদের গলা চেপে ধরেছে। কিন্তু বাইরে থেকে যে কণ্ঠ ভেসে এসেছে সে এখনো তাদের মধ্যে কাঁপছে, সেটা এখনো তাদের মনের মধ্যে কাঁপছে। সেই ভয়াবহ কণ্ঠ বলেছে, আমার ভ্যালেন্টাইন্স ডে কে ছিল? মুখটা স্পষ্ট হয়ে গেছে, অদ্ভুতভাবে হাসছে, চোখের কোটার ফাঁকা আর মুখের চামড়া পচে গেছে, যেন কোনো মৃতদেহের ছবি। আরিফ পেছনে সরে গিয়ে বলল, এটা কোনো মানবী নয়, আমাদের পালিয়ে যেতে হবে। কিন্তু সোহেল থেমে গেল। সে জানতো পালানোর কোনো উপায় নেই। জানালার কাজ ভেঙে গেছে আর দরজা বন্ধ হয়ে গেছে। এমনকি সে অনুভব করছিল যেন চারপাশে আরও কিছু অদৃশ্য শক্তি ঘুরে বেড়াচ্ছে। তানিয়া জুড়ে চিৎকার করে বলল, আমরা কিভাবে পালাবো? আমাদের রক্ষা করবে কে? ঠিক তখনই সেই বিকৃত মানুষটি অদ্ভুতভাবে হাসতে হাসতে সামনে এগিয়ে আসতে লাগলো। ঠিক তখনই সেই বিকৃত
মুখটি অদ্ভুতভাবে হাসতে হাসতে সামনে এগিয়ে আসতে লাগলো। তার পেছন থেকে উঠে আসছিল আরো অনেক হাত, ছোট বড় বিকৃত অঙ্গহীন, সবগুলো তাদের দিকে এগিয়ে আসছে। নীলা যাকে সবার আগে সেই অদ্ভুত কণ্ঠটি প্রবেশ করিয়েছিল এখন আরো ভয়ের মধ্যে ছিল। তার চোখের পলকেও ভয় ছিল, যেন সে সবার জন্য এক অশনি সংকেত হয়ে দাঁড়িয়ে আছে। সে যেন কথাগুলি মনে মনে ভাবছিল, এটা এটা কি ঠিক? তখন সোহেল একটা ভিন্ন ধরনের দৃশ্য দেখলো। একটা ছায়া মানব, যার শরীরের প্রতিটি অঙ্গ বিকৃত, সামনে দাঁড়িয়ে আছে, কিন্তু তার হাতে ছিল একটা গোলাপ, লাল রক্তের সিক্ত। আর সেই গোলাপের সাথে হাত মিশিয়ে সোহেল শুনল সেই কণ্ঠ আবার ভেসে এলো, এটা ছিল আমাদের শেষ উপহার, তুমি কি গ্রহণ করবে? সোহেল ওই গোলাপটা হাতে নিয়ে প্রায় এগিয়ে যাচ্ছিল। গোলাপটি এত সুন্দর, তবুও মনে হচ্ছে তার ভেতর একটা বয়ের শক্তি বাস করছে। সোহেল জানতো, সে যদি গোলাপটা গ্রহণ করে তাহলে হয়তো সে আর ফিরে আসবে না, কিন্তু সেই গোলাপের দিকে তার চোখ আটকে গেছে। মনে হচ্ছিল যেন গোলাপটা তাকে নিজের দিকে টানছে, এক অদ্ভুত আবেগের টান। তানিয়া সোহেলের হাত ধরে জুড়ে বলল, না, তুমি সেটা নেবে না, জানো না এটা তোমাকে কোথায় নিয়ে যাবে? আরিফ তাড়াতাড়ি পেছনে সরে গিয়ে বলল, এটা একটা ফাঁদ, সে গোলাপের মধ্যে কি যেন আছে। নীলা যন্ত্রণার মধ্যে বলল, এটা আমাদের জীবনের সবচেয়ে বড় ভুল হবে যদি আমরা এখান থেকে চলে না যাই। সোহেল এবার গোলাপটাকে আরো ভালোভাবে দেখতে লাগলো। তার চোখে যেন একটা অদ্ভুত আকর্ষণ তৈরি হচ্ছিল, আর সে অনুভব করছিল কেউ তাকে এখানে আটকে রাখতে চাইছে। তবুও সে শটান দাঁড়িয়ে গিয়ে বলল, এই গোলাপটা নিতে না পারলে আমি শান্তি পাবো না, আমি জানি। হঠাৎ গোলাপটা তার হাতের মধ্যে অসহ্য গরম হতে লাগলো। মনে হচ্ছিল যেন কিছু একটা পুড়ে যাচ্ছে, আর তার হাত থেকে তীব্র তাপ ছড়িয়ে পড়ছে। এক মুহূর্তের জন্য সোহেল সজাগ হয়ে ওঠে। সে গোলাপটা ফেলে দেয়, কিন্তু সেটা নিচে পড়ে যায় না। আর তখনই গোলাপের পাশ থেকে একটা কণ্ঠ ভেসে আসে, তুমি ফিরতে পারবে না, তোমরা সবাই শিকার, ভালোবাসার শিকার। সোহেল তাড়াতাড়ি পেছনে সরে গিয়ে পাকিয়ে পড়ল, এই গোলাপটা কি আসলেই একসময় মানুষ ছিল? আরিফ ভয় নিয়ে বলল, এটা শুধু কিছুই না, এটা শুধুমাত্র কিছু না, এটা আমাদের শেষ সময়ের শুরু। গোলাপটা এখন আরো ভয়াবহভাবে সোহেলের হাত থেকে সরে যাচ্ছে না। সে দ্রুত তাকে ফেলে দিতে চাইছে, কিন্তু গোলাপটা যেন নিজেই তার দিকে টেনে নিয়ে যাচ্ছে। আরিফ ভয়ে ভয়ে সোহেলের দিকে তাকিয়ে বলল, আমরা যদি এখান থেকে বের না হই তাহলে এই গোলাপটা আমাদের সর্বনাশ করবে। তানিয়া কান্না থামাতে না পেরে বলল, এটা কি কোনো অশুভ শক্তি? কিভাবে এটা আমাদের এমনভাবে টানছে? নারী যাকে কিছুক্ষণ আগে অদ্ভুতভাবে নিয়ন্ত্রণ হারিয়ে যেতে দেখা গিয়েছিল, সে আবার ভয়ে কাঁপতে কাঁপতে বলল, এটা মানুষ নয়, এই গোলাপটা আমার প্রেমিকের শেষ উপহার, আমি ভুল করেছি, এটা আমাকে আর যেতে দেবে না। এটা নীরা বলেছে। হঠাৎ গোলাপটা সোহেলের হাত থেকে নড়ে ওঠে, মেঝেতে পড়ে গেল। তার সঙ্গে সঙ্গে চারপাশে বাতাস আরো ঠান্ডা হয়ে গেল, যেন একটা অদৃশ্য হাওয়া ঘুরতে শুরু করেছে। আরিফ ভয় পেয়ে বলল, আমরা এখানে কোনোভাবে ফেঁসে গেছি, মনে হচ্ছে আমাদের উপরে একটা অভিশাপ চাপিয়ে দেওয়া হয়েছে। তখনই গোলাপ থেকে একটা ভয়ঙ্কর হিমশীতল বাতাস বের হয়ে আসলো। সেই বাতাসের সাথে কণ্ঠগুলো ভেসে এলো, তোমরা ভুল জানো, তোমরা কিভাবে এদিকে এসেছো। তোমরা চেয়েছিলে ভ্যালেন্টাইন্স ডে এর ভালোবাসা, কিন্তু আমি তোমাদের শেষ ভালোবাসা। গোলাপের পাপড়ি ক্রমেই খুলতে শুরু করলো, আর সেই সাথে কোথা থেকে যেন কিছু অদ্ভুত কণ্ঠ ভেসে আসছিল, ভালোবাসার পরিণতি কখনোই সুখ হয় না, ভালোবাসার পরিণতি কখনোই সুখ হয় না। তারপর সোহেল, আরিফ, তানিয়া আর নীলা সবাই একসাথে দাঁড়িয়ে দেখে সেই গোলাপ থেকে বেরিয়ে আসা একটা হালকা শ্বাসের শব্দ, এবং তারপর পেছনে আবার সেই ভয়ানক ছায়া মানবটি। এবার তার হাতে ছিল গোলাপের সঙ্গে, এটা তোমাদেরই জন্য। ছায়া মানবটি আবার সামনে এগিয়ে আসতে শুরু করলো। তার মুখ থেকে সেই বিকৃত হাসি আরো স্পষ্ট হয়ে উঠল, আর সেই হাসির সাথে শোনা যাচ্ছিল এক অদ্ভুত কণ্ঠ, এটাই তোমাদের শেষ ভালোবাসা, আমার কাছে থাকবে তোমরা। সোহেল সরে গিয়ে তানিয়ার দিকে তাকালো। তানিয়া কাঁপতে কাঁপতে বলল, আমরা কিভাবে পালাবো, সব দিকেই অন্ধকার। নীলা তখনও পুরোপুরি পাগলের মতো কাঁদছে, তার চোখের দৃষ্টি একদম ফাঁকা। সে শুধু চিৎকার করতে লাগলো, আমার প্রেমিক, সে আমাকে ভুলে গেছে। এতক্ষণে সোহেল, আরিফ বুঝতে পারলো এটা কোনো সাধারণ ভূত নয়, কোনো সাধারণ ভূতের গল্পও নয়, এটা একটা অভিশাপ, যে অভিশাপে পেয়ে ভ্যালেন্টাইন্স ডে এর মতো একটা সাধারণ দিনই কাল হয়ে দাঁড়িয়েছে। আরিফ সোজা দাঁড়িয়ে গিয়ে বলল, আমি যদি এখান থেকে বের হতে চাই তবে আমাদের একসাথে হতে হবে, একসাথে ছাড়া আমরা পালাতে পারবো না। সে ঠিক যখন কথাটা বলছিল তখনই পুরো ঘরটা যেন কাঁপুনি দিয়ে উঠল, দেয়ালগুলো কেঁপে কেঁপে উঠছিল, অদ্ভুত এক গরম অনুভূতি ছড়িয়ে পড়ে।
যেন ঘরের ভেতরটা উত্তপ্ত হয়ে যাচ্ছে। সুহেল হাত দিয়ে সুহেল হাত দিয়ে বাতাসে ঠেলা দিয়ে বলল, এটা কি জ্বলছে? হঠাৎ চারপাশে কিছু কষে পড়তে শুরু করলো, যেন কোনো জীবন্ত কিছু ছড়িয়ে পড়েছে, ছোট ছোট কালো পোকামাকড়ের মতো। তানিয়া চিৎকার করে বলল, এটা তো মানুষের দেহের অংশ। হ্যাঁ, চারপাশে মেঝেতে, দেয়ালগুলোতে ছোট ছোট পচা আঙ্গুলের আর টুকরো টুকরো চামড়ার অংশ পড়েছিল। তাদের সামনে সেই ছায়া মানব আরো কাছে চলে এলো। গোলাপটা হাত দিয়ে তার ঠোঁট ফাঁক করে হাসতে হাসতে বলল, এই ভালোবাসা শেষ, আর তোমরা আর কেউই বের হতে পারবে না। আরিফ হাতে লাঠি ধরতে ধরতে বলল, আমরা পালাতে পারবো না, তবে একসাথে দাঁড়িয়ে থাকলে তার থেকে শক্তি নিতে পারবো। তবে কি তাদের সেই ভয়ের মুহূর্ত একসাথে থাকার জন্য কোনো শক্তি কাজে আসবে? চারপাশে পচা অঙ্গ, বিকৃত কণ্ঠ আর একে একে নিকটবর্তী হওয়ার অদ্ভুত ছায়া মানব। এই পরিস্থিতিতে সবার সঠিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা প্রায় হারিয়ে গেছে। তবে আরিফের কথায় কিছু একটা সত্যি ছিল, তারা একসাথে থাকতে পারলেই হয়তো তাদের শক্তি বেড়ে যাবে। কিন্তু কিভাবে? সোহেল অস্থিরভাবে চারদিকে তাকিয়ে বলল, এত অদ্ভুত কিছু হচ্ছে, আমরা কি সত্যিই একসাথে শক্তিশালী হতে পারবো? আরিফ দ্রুত বলল, তবে কিছু করতে হবে। আমরা এখানে আর দাঁড়িয়ে থাকলে এই অভিশাপ আমাদের পায়ে এসে পড়বে। এবং ঠিক তখনই সেই বিকৃত মুখ আবার হাসতে হাসতে সামনে চলে এলো। তার চোখের কোণা দিয়ে রক্ত ঝরছিল আর তার চারপাশে কালো ছায়া জ্বলছিল। এক মুহূর্তে সে যেন অদৃশ্য হয়ে গেল এবং আবার ফিরে এলো। নীলা পুরোপুরি আশ্রে পড়ে গেল, তার চোখ দিয়ে অঝরে জল গড়িয়ে পড়ছিল। সে বলল, এটা আমি আসলে চাইনি, কিন্তু আমি জানি এটা আমাকে শেষ করবে। তবে সবার চেয়ে ভয়ঙ্কর ছিল সেই গোলাপটি, যা এখনো মেঝেতে পড়েছিল। গোলাপটির পাপড়িগুলো ধীরে ধীরে চূর্ণ হচ্ছিল আর তার থেকে বের হচ্ছিল আরেকটা ভয়ানক চিৎকার। সোহেল তখন লক্ষ্য করলো, গোলাপের পাপড়ির ভেতর থেকে একটা হাত বের হতে শুরু করলো। এটা কি সেই গুমরানো অভিশাপের অঙ্গ? হাতটা ধীরে ধীরে উঁচু হতে থাকলো এবং সোহেল দেখলো হাতের আঙ্গুলগুলো একে একে তার দিকে বাড়ছে। সে কোনো রকমের পেছনে সরে গিয়ে বলল, এটা কি আসলে আমাদের শেষ? আর ঠিক তখনই হঠাৎ সেই বিকৃত মুখটি আরেকটি মন্ত্র পড়তে শুরু করলো এবং ভিন্ন ভাষায়। কণ্ঠ যেন ভাঙাচোরা ছিল, কিন্তু সবার কানে সেই শব্দ প্রবাহিত হচ্ছে, এটাই প্রেম, এক সেলিব্রেশন যে আমাদের নিয়েছে, সে কখনো ফিরে আসবে না। তারপর সে গোলাপটি আবার সোহেলের হাতে ধরিয়ে দিয়ে বলল, গ্রহণ করো আর তুমি আমার অন্তর্ভুক্ত হয়ে যাবে। সোহেল এখন জানতো গোলাপটা আসলে তাদের আত্মাকে চুষে নেবার একটি জাল ছিল। সোহেল দ্রুত গোলাপটা মাটিতে ছুঁড়ে ফেললো, কিন্তু সেটা মাটিতে পড়ার পরেও একে একে বের হতে লাগলো কাঁটার মতো মানুষের চোখ, নখ, আঙুল, সবই ঘরটিকে অন্ধকারে পরিণত করতে লাগলো। সেই মুহূর্তে আরিফ চিৎকার করে বলল, আমরা যদি একে একে না পালাতে পারি, আমাদের শেষ হয়ে যেতে হবে। তারা এখন একেবারে শেষ সীমানায় চলে এসেছে। এক সময় পালানোর একমাত্র উপায় হতে পারে একসাথে যুদ্ধ করা, নইলে এই গোলাপ আর ছায়া মানবের অভিশাপ তাদের চিরকাল হয়ে থাকবে। ঘরটা পুরোপুরি অন্ধকারে ডুবে গিয়েছিল। একে একে সবার আশেপাশে ছড়িয়ে পড়েছিল সেই ভয়ঙ্কর কাঁটা, চোখ এবং বিকৃত হাতের টুকরো। সোহেল এবং আরিফ, তানিয়া, নীলা সবাই একে অপরকে ধরে রাখতে চাচ্ছিল, কিন্তু প্রতিটি মুহূর্তেই মনে হচ্ছিল যেন কিছু একটা অদৃশ্য শক্তি তাদের কাছে থেকে সরে যাচ্ছে। আরিফ ভয় পেয়ে বলল, এভাবে থাকলে কিছু হবে না, আমাদের একসাথে শক্তি লাগবে। শুধু তাই নয়, আমাদের এই গোলাপটা একেবারে ধ্বংস করতে হবে। সোহেল মাথা নেড়ে বলল, ঠিক বলেছ, এটা শুধু একটা গোলাপ নয়, এটা একটা গেটওয়ে, যা আমাদের ভিতরে ঢুকে একে একে আমাদের আত্মাকে চুষে নিয়ে যাবে। তানিয়া, যেটা আগে কখনো অনুভব করেনি, সে আজ বুঝতে পারলো যে কিছু একটা সঠিকভাবে পরিবর্তিত হচ্ছে। সে বলল, তবে কিভাবে? আমাদের কাছে কিছুই নেই যা এই অভিশাপকে ভাঙতে সাহায্য করতে পারে। সোহেল ও আরিফ মিলিতভাবে ভাবলো। তারপর সোহেল একটু থেমে বলল, আমাদের ভালোবাসা, আমাদের একতা, এটাই এই অভিশাপের একমাত্র বিরোধিতা হতে পারে। এটা কি শুধুই কিছু দুর্বলতার প্রতিরোধ হতে পারে? কিন্তু ঠিক তখনই সে বিকৃত মুখটা আবার তাদের সামনে উপস্থিত হলো, আর চোখগুলো একেবারে ফাঁকা, আর রক্তাক্ত ঠোঁটের হাসি ও পিশাচের মতো ভয়াবহ ছিল। তোমরা কি মনে করো তোমরা পারবে? আমি প্রেমের শিকার, তোমাদের সবকিছু নিয়ে যাব। তানিয়া চোখ বড় বড় করে তাকিয়ে বলল, আমাদের একসাথে থাকতে হবে, আমাদের ভয়কে জয় করতে হবে। নীলা তখন মাটিতে বসে কাঁপছিল, কিন্তু সে বুঝতে পারলো সে যদি একবার শক্তি না সঞ্চয় করে তবে সত্যিই কিছু থামবে না। সে দ্রুত উঠে গিয়ে বলল, আমাদের একে অপরকে সৎভাবে বিশ্বাস করতে হবে, তখনই হয়তো কিছু হবে। আর দৃঢ় মনোবল নিয়ে বলল, আমরা যদি একসাথে চেষ্টা করি তবে অভিশাপ থেকে ভেঙে পালাতে পারবো। সেই মুহূর্তে চারপাশে একটি অতি প্রাকৃত শক্তি অনুভব হতে লাগলো, যেন ঘরটি
অন্ধরে পরিণত হয়ে যাচ্ছে, এক নতুন জীবন্ত জায়গা। তারা সবাই একে অপরের হাত ধরলো, একে অপরের শক্তিশালী করে তুললো। সুহেল চোখ বন্ধ করে এক শব্দ উচ্চারণ করলো একসাথে। তারপর হঠাৎ গোলাপটি চূর্ণ হতে শুরু করলো, তার পাপড়িগুলো ঝরে পড়তে লাগলো, আর সেই পচা গন্ধ দ্রুত ঘরটিকে ছেড়ে পালাতে লাগলো। ছায়া মানবটির মুখ বিকৃত হতে শুরু করলো, আর তার শরীর যেন রক্তের সমুদ্রে ডুবে যাচ্ছিল। এটা সম্ভব নয়, সে কাঁপতে কাঁপতে চিৎকার করলো, তোমরা আমাকে হারাতে পারবে না। কিন্তু একে একে ঘরটি অন্ধকার সরিয়ে যাওয়ার সাথে সাথে সেই ছায়া মানবটি বিকৃত হয়ে হারিয়ে গেল, এবং তারপর ঘরটি এক চমৎকার আলো ফুটে উঠলো। গোলাপের পাপড়ি সব সরে গিয়েছিল, আর তাদের সামনে ছিল মুক্তির আভাস। সুহেল, আরিফ, তানিয়া আর নীলা ধীরে ধীরে নিজেদের বাড়িতে এলো। মনে হয়েছিল একটা দুঃস্বপ্ন থেকে মুক্তি পেয়েছে। তানিয়া ক্লান্ত হয়ে বিছানায় বসে বলল, আমরা কি সত্যিই বেঁচে গেছি? এটা কি সত্য? আরিফ ধীরে ধীরে মাথা নাড়লো, আর বেঁচে গেছি, কিন্তু আমি জানি না এই ঘটনা কি সত্যিই শেষ হয়েছে কিনা। সুহেল তখন আয়নার সামনে দাঁড়িয়েছিল। সে নিজের মুখের দিকে তাকিয়ে দেখলো সে বেঁচে আছে। তার শরীরে কোনো দাগ নেই, কিন্তু তার চোখের কোণে একটা অদ্ভুত ছায়া খেয়াল করছিল। সে কপালে হাত দিয়ে ভাবতে লাগলো, কিছু একটা ঠিক নেই, কিন্তু কি? রাত গভীর হতে লাগলো। তানিয়া বিছানায় শুয়েছিল, ক্লান্ত শরীরটা বিশ্রাম চাইছিল, কিন্তু তার চোখ বন্ধ করার পরপরই টিক টিক একটা দেয়াল ঘড়ির শব্দ কানে আসতে লাগলো, যদিও তার রুমে কোনো দেয়াল ঘড়ি ছিল না। সে বয়ে উঠে বসলো, ঘরের চারপাশে তাকালো, সবকিছু স্বাভাবিক, কিন্তু তার বুক ধক করছিল। ঠিক তখনই একটা শীতল বাতাস ঘরের মধ্যে বইতে লাগলো, আর তার কানে একটা পরিচিত কণ্ঠে ভেসে এলো, তোমরা কি মনে করো এত সহজে আমি চলে যাব? তানিয়া চোখ বড় বড় করে তাকিয়ে দেখলো তার দরজার সামনে একটা লাল গোলাপ রাখা। বাড়ি ফেরার পর প্রথম কয়েক ঘন্টা স্বাভাবিক মনে হলেও ধীরে ধীরে সবার মধ্যে এক অদ্ভুত অনুভূতি কাজ করতে শুরু করলো। তানিয়া, সোহেল, আরিফ ও নীলা চারজনই বুঝতে পারছিল কিছু একটা তাদের পিছু ছাড়েনি। রাত তখন প্রায় 2টা বাজে। সোহেল তার ঘরে বসেছিল, কিন্তু সে অনুভব করলো তার ঘরের বাতাস ভারী হয়ে আসছে, তার শ্বাস নিতে কষ্ট হচ্ছে। ঠিক তখনই জানালার কাছে 3বার টক টক শব্দ হলো, টক টক টক। সে ধীরে ধীরে জানালার দিকে তাকালো, বাইরে কিছু ছিল না, কিন্তু ঠিক তখনই তার জানালার কাছে একটা রক্তাক্ত হাতের ছাপ পড়ে গেল। সোহেল চিৎকার করে লাইট জ্বালিয়ে দিল, কিন্তু তখন সেখানে কিছুই ছিল না, তবে তার বুকের দরফারানিটা তখনও থামেনি। সে দরজার কাছে এসে দাঁড়ালো, মনে হচ্ছিল যেন কেউ তার ঘরের বাইরে দাঁড়িয়ে আছে। সে ধীরে ধীরে দরজা খুললো, এবং ঠিক তখনই একটা ঠান্ডা বাতাস তার গায়ের উপর আছড়ে পড়ে। বাতাসের সাথে একটা চাপা ফিসফিসানি ভেসে এলো, তুমি কি মনে করো তুমি পালিয়ে এসেছো? সোহেল দৌড়ে দরজা বন্ধ করে দিল। অন্যদিকে নীলা একা একা তার ঘরে বসেছিল। সে বিছানায় শুয়ে ঘুমানোর চেষ্টা করছিল, কিন্তু ঘরের বাতাস ছিল কেমন যেন অস্বাভাবিক ঠান্ডা। তবে সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার ছিল তার দরজার নিচ দিয়ে লাল গোলাপের পাপড়ি একে একে ভেতরে আসছিল। সে ধীরে ধীরে দরজার দিকে এগিয়ে নিচে গিয়ে দেখলো দরজার ফাঁক দিয়ে কেউ যেন ওদিকে তাকিয়ে আছে, কিন্তু কার চোখ? সে আতঙ্কে দরজা খুলে ফেলার আগেই হঠাৎ দরজার ওপাশ থেকে বিকট একটা চাপা চিৎকার ভেসে এলো, আমার থেকে পালাবে না। নীলা চিৎকার দিয়ে পিছনে ছিটকে পড়লো। আরিফ আয়নার সামনে দাঁড়িয়েছিল, সে দেখতে পাচ্ছিল তার মুখ ধীরে ধীরে বদলে যাচ্ছে। তার চোখের রং গাঢ় কালো হয়ে আসছিল, আর তার চামড়া ফেটে যাচ্ছে। সে হাত দিয়ে নিজের মুখ স্পর্শ করলো, আর তার চামড়ার নিচ থেকে পোকামাকড় বের হতে আসতে শুরু করলো। আয়নার ভেতর থেকে একটা কালো হাত বেরিয়ে আসছে। আরিফ চিৎকার করে পেছনে পড়ে গেল, আর আয়নার কাঁচ ভেঙে ছড়িয়ে পড়লো মেঝেতে। তানিয়া বিছানায় শুয়েছিল, চোখ বন্ধ করতেই সে স্বপ্নের মধ্যে নিজেকে একটা অন্ধকার কক্ষে দেখতে পেল। সেখানে একটা চেয়ারে বসেছিল কেউ। সে ধীরে ধীরে কাছে গিয়ে জিজ্ঞাসা করলো, তুমি কে? কিন্তু সে ব্যক্তি উত্তর দিল না। তানিয়া একটু এগিয়ে গিয়ে বললো, কে তুমি? সে ব্যক্তি ধীরে ধীরে মুখ তুললো, আর তার মুখে কোনো চোখ, নাক বা ঠোঁট ছিল না, একটা ফাঁকা মাংস ভয়ানক বিকৃত মুখ। হঠাৎ সেই মুখ থেকে বিকট এক চিৎকার বেরিয়ে এলো, আর তানিয়া আতঙ্কে ঘুম থেকে লাফিয়ে উঠলো। তার বুক ধড়ফড় করছিল। সে বুঝতে পারছিল আমরা এখনো বেঁচে নেই, আমরা এখানে সেই অভিশাপের মধ্যেই আছি। সোহেল, তানিয়া, আরিফ আর নীলা ভেবেছিল তারা সেই অভিশপ্ত স্থান থেকে মুক্তি পেয়েছে, কিন্তু এখন পরিষ্কার হয়ে গেল তারা আসলে মুক্তি হয়নি, বরং অভিশাপ তাদের সাথে বাড়ি পর্যন্ত চলে এসেছে। চারজনের সবাই ঘরেই অদ্ভুত ঘটনা ঘটতে থাকলো, কিন্তু এবার তারা আরো ভয়ঙ্কর হয়ে উঠলো। সোহেলের বিভীষিকা। সোহেল রাতের অন্ধকার বিছানা শুয়েছিল, কিছুতেই ঘুম আসছিল না। তার মনে হচ্ছিল কেউ যেন তার পাশে শুয়ে আছে। হঠাৎ সে অনুভব করলো কেউ ধীরে ধীরে তার গায়ে হাত রাখছে। তার শরীর হিম হয়ে গেল। সে আস্তে আস্তে ফিরে তাকালো।
সেখানে একটা পচা বিকৃত মুখের নারী শুয়েছিল। তার চোখ ছিল রক্তে ভরা আর ঠোঁট ছিঁড়ে গিয়েছিল এক পাশে। সেই নারী বিকৃতভাবে হাসছিল। তুমি তো আমাকে চেয়েছিলে, তাই না? সোহেল চিৎকার দিয়ে বিছানা থেকে পড়ে গেল, কিন্তু তার চোখে এখনো সেই নারীর মুখটা ভাসছিল। কিন্তু সবচেয়ে ভয়ানক ব্যাপার হলো, তার বালিশের পাশে রাখা ছিল একটা রক্তমাখা লাল গোলাপ। আরিফের আতঙ্ক। আরিফ ঠান্ডা ঘামে ভিজে উঠে বসলো। তার মনে হচ্ছিল তার শরীর কেমন যেন ভারী হয়ে গেছে। সে হাত বাড়িয়ে লাইট জ্বালাতে গিয়ে দেখলো তার হাতে চামড়া উঠে গেছে, তার নিচে দেখা যাচ্ছে পচা মাংস। সে চিৎকার করে উঠে দাঁড়ালো, আয়নার সামনে গেল, আর সে সেখানে দেখলো তার মুখ অর্ধেক পচে গেছে। তার চোখের ভেতর পোকা নড়ছিল আর টুটের নিচ থেকে কালো এক তরল জ্বরছিল। আয়নার ভেতর থেকে তার নিজেই বিকৃত প্রতিচ্ছবি ফিসফিস করে বলল, তুমি পালাতে পারবে না আরিফ। হঠাৎ তার পেছন থেকে ঠান্ডা একটা হাত তার কাঁধে পড়লো। সে আতঙ্কে পেছনে তাকিয়ে দেখলো সেই ছায়া মানব তার ঘরে দাঁড়িয়ে আছে। নীলার ভয়ঙ্কর রাত। নীলা ঘুমানোর জন্য লাইট বন্ধ করতেই টের পেল তার ঘরের দরজা একটু ফাঁকা হয়ে গেল নিজেই। তার বুক ধড়ফড় করতে লাগলো। সে ধীরে ধীরে উঠে গিয়ে দরজাটা বন্ধ করতে গেল, কিন্তু দরজার ফাঁক দিয়ে একটা কালো হাত বের হয়ে এলো। হাতটা তার গলা চেপে ধরলো। সে দ্রুত পিছু হেঁটে গেল, কিন্তু ঘরের লাইট জ্বালানোর সাথে সাথে পুরো দেওয়াল জুড়ে একটা ভৌতিক লেখা ফুটে উঠলো, তোমাদের ভালোবাসা আমাদের হয়ে গেছে। তারপর হঠাৎ করে তার বিছানার উপরে এক পচা লাশের শরীর এসে পড়লো। নীলা এত জোরে চিৎকার করলো যে পুরো বাড়িটা কেঁপে উঠলো। তানিয়ার দুঃস্বপ্ন নাকি বাস্তব? তানিয়া ঘুমের মধ্যে একটা ভয়ঙ্কর স্বপ্ন দেখছিল। সে দেখলো সে একা একা একটা গির্জার ভেতরে দাঁড়িয়ে আছে, চারপাশে শুধু মোমবাতির আলো। হঠাৎ তার সামনে একটা লাল পোশাক পরা নারী হাজির হলো। নারীটা মুখ তুলে তাকাতেই দেখা গেল তার মুখটাই নেই, কোনো চোখ নেই, কোনো নাক নেই, শুধু একটা ফাঁকা জায়গা। সেই নারী হাত বাড়িয়ে তানিয়ার গলা চেপে ধরলো, আর তার কানে কেবল একটা কথাই বাজতে লাগলো, ভালোবাসা মৃত্যু নিয়ে আসে। ঠিক তখনই তানিয়ার ঘুম ভেঙে গেল, কিন্তু ঘুম থেকে উঠে দেখে তার রুমের মেঝেতে লাল পোশাক পরে কেউ দাঁড়িয়ে আছে। তানিয়া এত জোরে চিৎকার দিল যে পুরো বাড়ি যেন কেঁপে উঠলো। তারা কি বাঁচতে পারবে? চারজনে সবার ভয়ঙ্কর অভিজ্ঞতার পর তারা সবাই জড়ো হয়ে বসার ঘরে বসলো। সবার মুখ ফ্যাকাশে, হাত পা কাঁপছে। সোহেল কাঁপা কণ্ঠে বলল, এটা কি হচ্ছে আমাদের সাথে? আমরা কি সত্যিই মরে গেছি আর এখন শুধু অভিশপ্ত আত্মা হয়ে আছি? আরিফ বলল, না, আমরা মরে যাইনি, কিন্তু আমরা এখনো সেই অভিশাপের মধ্যেই আটকে আছি। নীলা ফিসফিস করে বলল, তাহলে কি করব? ঠিক তখনই একটা দরজায় শব্দ হলো, টকটক। কেউ যেন রাতের অন্ধকারে তাদের দরজায় এসে কড়া নাড়ল। রাত গভীর থেকে গভীর হচ্ছিল। চারজনে সবাই বুঝতে পারছিল এই অভিশাপ থেকে পালানোর কোনো উপায় নেই। তারা ভয় আর আতঙ্কের মধ্যে একসাথে করে জড়ো হয়েছিল, কিন্তু তারা জানতো না এই রাতই হবে তাদের জীবনের সবচেয়ে ভয়ঙ্কর রাত, কারণ এই রাতেই তাদের মধ্যে দুজন চিরতরে হারিয়ে যাবে। সোহেলের মৃত্যু। সোহেল এক মুহূর্তের জন্য নিজের ঘরে গিয়েছিল, মোবাইলটা নিতে চেয়েছিল। সে দ্রুত ঘরে ঢুকলো, কিন্তু ঢুকেই দেখলো তার বিছানার উপর একটা লাশ পড়ে আছে। সে আতঙ্কে পেছনে হাঁটলো, কিন্তু হঠাৎ দরজার দিক থেকে বন্ধ হয়ে গেল। ঘরটা ভয়ঙ্কর ঠান্ডা হয়ে গেল, আর বাতাসে সেই পরিচিত গন্ধ ভেসে এলো, পচা মাংসের রক্তের গন্ধ। সোহেল কাঁপতে কাঁপতে পিছিয়ে গেল, কিন্তু তার চোখের সামনে আয়নার ভেতর থেকে একটা নিজেরই বিকৃত প্রতিচ্ছবি বের হলো। তুমি পালাতে পারবে না সোহেল। তারপর সেই প্রতিচ্ছবিটা আয়নার ভেতর থেকে বেরিয়ে এসে তার গলা চেপে ধরলো। সোহেল চিৎকার করতে চাইলো, কিন্তু তার গলার স্বর বের হচ্ছিল না। তার চোখের সামনে পুরো ঘরটা রক্তে ভেসে গেল, আর এক মুহূর্তের পরেই সোহেল নিঃশ্বাস নিতে পারলো না। সে ধীরে ধীরে মাটিতে পড়ে গেল, আর তার শরীর ঠান্ডা হয়ে গেল। সকাল হওয়ার আগেই সে নিথর হয়ে গেল। নীলার ভয়ঙ্কর পরিণতি। অন্যদিকে নীলা একা একা বসার ঘরে বসেছিল। তার মন বলছিল কিছু একটা ভয়ঙ্কর হতে চলেছে। সে উঠে দাঁড়াতেই চাইলো, কিন্তু হঠাৎ করেই তার চারপাশে বাতাস ভারী হয়ে এলো। তার কানে ফিসফিস করে একটা আওয়াজ শোনা গেল, তোমার পালানোর সময় শেষ নীলা। সে আতঙ্কে চারপাশে তাকালো, কিন্তু কোথাও কেউ নেই। ঠিক তখনই তার পায়ের নিচে মেঝেটা ধীরে ধীরে চুয়ে রক্তে ভিজতে শুরু করলো। সে আতঙ্কে পেছনে হাঁটলো, কিন্তু দেয়ালে তাকিয়ে দেখলো দেয়ালে বড় বড় অক্ষরে লেখা ছিল, ভালোবাসা মৃত্যু নিয়ে আসে। নীলা ভয় পেয়ে দরজার দিকে দৌড় দিল, কিন্তু দরজার ঠিক সামনে দাঁড়িয়েছিল একটি লাল পোশাক পরা নারী, যার কোনো মুখ নেই। সে হাত বাড়িয়ে নীলার দিকে এগিয়ে এলো, আর নীলা চিৎকার করতে চাইল, কিন্তু তার কণ্ঠস্বর বন্ধ হয়ে গেল। তার চোখের সামনে সেই মুখহীন নারী ধীরে ধীরে তার দিকে এগিয়ে এলো।
আর তার মুখের জায়গা থেকে কালো ধোঁয়া বের হতে লাগলো। এক মুহূর্ত পরেই নীলার দেহ মাটিতে লুটিয়ে পড়ল। তার ঠোঁটের কোণায় লাল গোলাপের পাপড়ি লেগেছিল। সেও নিঃশ্বাস নিতে পারছিল না। তার চোখের সামনে সব অন্ধকার হয়ে গেল। তানিয়া ও আরিফের আতঙ্ক। তানিয়া ও আরিফ তখন বাসা থেকে বসার ঘরে বসেছিল। তারা টের পেল কিছু একটা ঠিক নেই। তারা সোহেল আর নীলাকে ডাকতে চাইলো, কিন্তু তাদের কোনো উত্তর পাওয়া গেল না। তারা ধীরে ধীরে উঠে দাঁড়ালো আর সোহেল ঘরের দিকে এগোলো। দরজা খুলতে তারা যা দেখলো তাতে তারা আতঙ্কে কেঁপে উঠলো। সোহেল লিকর হয়ে মাটিতে পড়ে আছে আর চোখ ফাঁকা, আর তার মুখে এক বিকৃত হাসি ফুটে আছে। আর ঠিক তখনই নীলার ঘর থেকে একটা বিকট চিৎকার ভেসে এলো। তারা দৌড়ে নীলার ঘরের দরজা খুললো। নীলার নিতর দেহ পড়ে আছে আর চারপাশে জড়িয়ে আছে লাল গোলাপের পাপড়ি, আর ঠোঁটের কোণায় ছিল এক ফোঁটা কালো রক্ত। তানিয়া আতঙ্কে কেঁদে উঠল। আরিফ কাঁপতে কাঁপতে বলল, ওরা ওরা মরে গেছে। তানিয়া ফিসফিস করে বলল, আমরা কি পরের শিকার? ঠিক তখনই ঘরের লাইট নিচে থেকে বন্ধ হয়ে গেল, আর অন্ধকারের মধ্যে একটি ভয়ঙ্কর আওয়াজ শোনা গেল, এখন তোমাদের পালা। তানিয়া ও আরিফ সোহেল ও নীলার মৃত্যুর পর এক মুহূর্ত বাড়িতে থাকতে সাহস পেল না। তারা বুঝতে পারছিল তাদের পেছনে সেই অদৃশ্য শক্তি দাওয়া করছে, এবং তাদের বাঁচার জন্য এখন একমাত্র উপায় পালিয়ে যাওয়া। তারা দৌড়ে বাইরে বের হয়ে এলো, আর একে অপরকে দেখে নিঃশব্দে কাঁপছিল। রাতের অন্ধকার তাদের চারপাশে ছিল, আর বাতাসে এক অদ্ভুত ঠান্ডা জলক অনুভূতি হচ্ছিল। তানিয়া, আরিফ, আমাদের কোথাও গিয়ে সাহায্য চাইতে হবে। আমার মনে হচ্ছে এই অভিশাপ থেকে মুক্তি পেতে হলে একজন হুজুর ছাড়া আর কেউ সাহায্য করতে পারবে না। আরিফ মাথা নাড়িয়ে বলল, তবে কোথায় পাবো হুজুরকে? তানিয়া আতঙ্কিত চিত্তে বলল, ওই শহরের বাইরে গ্রামের পুরনো মসজিদে শোনা যায় একজন পুরনো হুজুর আছেন, যিনি এসব অশরীরী ঘটনার বিরুদ্ধে সাহায্য করতে পারেন। কিন্তু আমাদের দ্রুত যেতে হবে। তারা একসঙ্গে দৌড়ে ওই গ্রামের দিকে রওনা দিল। তাদের পেছনের জন্য অন্ধকারেই তাদের অনুসরণ করছে। রাতের নিস্তব্ধতায় তাদের পায়ের শব্দ ছাড়া আর কিছুই শোনা যাচ্ছিল না। গ্রামটা তখন অনেকটাই নির্জন ছিল। মসজিদটা ছিল পুরনো আর গাঢ় অন্ধকারে ঢাকা। মসজিদের দরজা খোলামেলা ছিল, কিন্তু ভিতরে কোনো শব্দ ছিল না। তানিয়া আর আরিফ ভিতরে ঢুকতেই তাদের চোখে পড়লো এক বৃদ্ধ হুজুর, যিনি মসজিদের মাঝখানে বসেছিল। হুজুরের চোখ ছিল খুবই গভীর, তার মুখে এক রহস্যময় হাসি ফুটে উঠেছিল। হুজুর, আমি জানতাম তোমরা একদিন এখানে আসবে। তানিয়া এবং আরিফ একে অপরের দিকে তাকালো। তানিয়া, আপনি জানেন যে আমরা এখানে আসবো? কি হয়েছে আমাদের সাথে? হুজুর গম্ভীর হয়ে মাথা নেড়ে বলল, হ্যাঁ, আমি জানি। তোমাদের উপর যে অভিশাপ এসেছে তা শুধু তোমাদের নয়, বরং ওই শহরের জন্য বিপদ হয়ে দাঁড়াতে পারে। আরিফ ভয় পেয়েছিল, কিভাবে মুক্তি পাবো আমরা? হুজুর ধীরে ধীরে দাঁড়িয়ে বলল, তোমরা যদি ওই অভিশাপ থেকে মুক্তি চাও, তবে প্রথমে জানতে হবে এই অভিশাপের মূল শিকার কোথায়। তানিয়া ভয়ে বলে উঠল, আমাদের কি করতে হবে? হুজুর বলল, প্রাচীন গির্জার ওই জায়গায় গিয়ে সেই অভিশাপের উৎস শেষ করতে হবে, কিন্তু এটি খুব বিপজ্জনক। তানিয়া ও আরিফ একে অপরকে দেখে চিন্তা করতে লাগলো। হুজুর আরো বলল, তোমরা যখন সেখানে যাবে তখন তোমাদের প্রস্তুত থাকতে হবে, কারণ তোমরা আরেকটি পবিত্র কাজকে বাধা দিতে আসবে। তাদের বাধা খাটাতে তোমাদের ভয়কে জয় করতে হবে। তানিয়া এবং আরিফ উঠে দাঁড়ালো আর একে অপরকে আশ্বস্ত করতে চেষ্টা করলো। তাদের সিদ্ধান্ত হয়ে গেল, অবশেষে তারা সেই জায়গায় ফিরে যাবে এবং এই অভিশাপের যন্ত্রণা শেষ করতে হবে। তবে হুজুর তাদের একটি শেষ উপদেশ দিলেন, যতই ভয় পাবে, তোমরা যদি একে অপরকে বিশ্বাস করে এগিয়ে যাও তাহলে মুক্তি পাবে। তারা ধীরে ধীরে গ্রাম থেকে বেরিয়ে আসতে লাগলো। তাদের সামনে ছিল এক ভয়ঙ্কর শক্তি। হুজুরের উপদেশ মনে রেখে তারা চলতে থাকলো। তানিয়া এবং আরিফ মসজিদের কাছ থেকে বের হয়ে এসে প্রাচীন গির্জার দিকে রওনা দিল। তারা জানতো তাদের সামনে এখন ভয়ঙ্কর চ্যালেঞ্জ অপেক্ষা করছে, কিন্তু হুজুরের কথা মনে রেখে তারা দৃঢ় সংকল্প নিয়ে এগিয়ে যাচ্ছিল। রাত তখন আরো গভীর হয়ে গিয়েছিল। পুরো পরিবেশ ছিল মৃত নিস্তব্ধ। তাদের পায়ের নিচের পথ ধীরে ধীরে অন্ধকার হয়ে উঠছিল। মাঝে মাঝে বাতাসে যেন এক অদ্ভুত গন্ধ ভেসে আসছিল, পচা মাংসের মতো। তারা একে অপরকে শক্ত করে ধরে এগিয়ে যাচ্ছিল, মনে মনে সিদ্ধান্ত নিয়েছিল কিছুই আর পিছিয়ে যাবে না। যতই তারা গির্জার কাছে পৌঁছাচ্ছিল ততই পরিবেশ আরো ভয়ঙ্কর হয়ে উঠছিল। গির্জার দরজা ছিল খোলামেলা, তবে ভিতরে কোনো আলো ছিল না। গির্জার সামনে পুরনো
মুছেরাও ধর্মীয় চিত্রকর্ম ছিল, যেগুলোর মধ্যে কিছু কিছু একেবারে বিকৃত হয়ে গেছে। তানিয়া ও আরিফ একে অপরকে দেখে সংকল্পের সঙ্গে গির্জার দরজা খুলে ভিতরে ঢুকলো। ভিতরে গিয়ে তারা দেখতে পেল গির্জার মাঝখানে একটা পাথরের মঞ্চ ছিল, আর সেই মঞ্চের ঠিক মাঝখানে এক পচে যাওয়া লাল গোলাপ রাখা ছিল। আরিফ, এই গোলাপ? এটি সেই গোলাপ যা সোহেল আর নীলার মৃত্যুর আগে ছিল। তানিয়া মাথা নেড়ে বলল, হ্যাঁ, এটা এখানেই শেষ হবে। তারা মঞ্চের দিকে এগিয়ে গেল, কিন্তু হঠাৎ চারপাশ থেকে এক ভীষণ গর্জন শোনা গেল। মঞ্চের সামনে অন্ধকার থেকে ধীরে ধীরে ছায়ামানবটি বের হতে লাগলো, শক্তিশালী ও অশরীরী শক্তি। তানিয়া ও আরিফ চমকে উঠে পেছনে তাকালো এবং তাদের চোখে ছায়ামানবী দেখতে পেল। তারা সেদিনের মতোই বিকৃত এবং তাদের মুখে এক নিষ্ঠুর হাসি ফুটেছিল। তবে তানিয়া আর আরিফ ভয় পেয়ে পেয়ে পেছনে হাঁটলো না। তানিয়া সাহসী কণ্ঠে বলল, আমরা একে অপরকে বিশ্বাস করি। তারা একসঙ্গে মঞ্চের দিকে এগিয়ে গেল, আর তানিয়া হাতে থেকে ছোট্ট পাথরের গোলাপের টুকরোটি মঞ্চের ওপর রেখে বলল, এই গোলাপের মাধ্যমে আমরা এই অভিশাপের শিকড় ভেঙে ফেলবো। হঠাৎ করে সেই পচে যাওয়া গোলাপটি আবার জীবন্ত হয়ে উঠলো, আর মঞ্চে একটি আলো জ্বলে উঠলো। চারপাশে ছায়ামানবীরা অদৃশ্য হয়ে গেল। গির্জার মধ্যে একটা তীব্র আলো ফুটে উঠলো, আর চারপাশে অশরীরী শক্তি গায়েব হতে লাগলো। তানিয়া ও আরিফ ভয়ভীতে থেমে গেল। তাদের মনে হচ্ছিল কিছু একটা বড় কিছু ঘটছে। তারপর তাদের চোখের সামনে গোলাপটি ধীরে ধীরে স্ফুটিত হয়ে উঠল, আর এর চারপাশে হালকা একটা স্বর্গীয় আলো ফেলা শুরু হলো। তারপর এক অদৃশ্য শক্তি তাদের চারপাশে ঘুরতে লাগলো, আর হঠাৎ সবকিছু নিস্তব্ধ হয়ে গেল। তানিয়া আর আরিফ একে অপরকে দেখলো, আর তারা বুঝতে পেল তারা মুক্তি পেয়েছে। তারা গির্জা থেকে বের হয়ে এসে ভোরের প্রথম আলো নিজেদের জীবনের নতুন জীবন শুরু হলো এমনই চিন্তা করলো। সবকিছু যেন এক নতুন রূপে ফিরেছিল। তানিয়া বলল, এখন আমরা মুক্ত, আমাদের জীবনে আর কোনো অশরীরী শক্তি থাকবে না। আরিফ সায় দিয়ে বলল, এখন আমরা আমাদের জীবনের পথে এগিয়ে যাব, কোনো ভয় ছাড়া। তারা হাত ধরাধরি করে চলে গেল, জানতো এই অভিশাপের রাত তাদের জীবনকে বদলে দিয়েছে, কিন্তু তারা এখন স্বাধীন। আর এই অভিশাপের গল্পটা, এই কাহিনীটা এখানেই শেষ হলো। তখন তারা বাড়িতে চলে গেল। এটা ছিল আসলে একটা কালো জাদুর ঘটনা। ঘটনাটি অবশ্যই কেমন লেগেছে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন, এবং আপনারা কেমন ঘটনা চান সেটিও আমাদেরকে জানাবেন। আশা করি আপনাদের ঘটনাটি কেমন লেগেছে কমেন্ট করে অবশ্যই জানাবেন, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।